গাজীপুরে জমির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিজের মাথা নিজেরাই কেটে হাসপাতাল থেকে সার্টিফিকেট তুলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবারবর্গ। মঙ্গলবার সিরাজগঞ্জ গাজীপুর মহাসড়কে গাজীপুর পৌর এলাকার আলমপুর চৌরাস্তায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জমির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আলমপুর গ্রামের মোহাম্মদ স্বপনের ইন্ধনে আব্দুল মান্নান ও মুসলিম গং বারবার মিথ্যা মামলা দায়ের করে একই গ্রামের মজনু মিয়া ও বেলাল সহ তাদের বেশ কয়েকটি পরিবারকে হয়রানি করেছে। নিজেরা ক্লিনিকে গিয়ে ব্লেড দিয়ে মাথা কেটে আমাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। তারা কয়েকটা মামলা করে আমাদের হয়রানি করেছে। এছাড়াও আমাদের ওপর হামলা ও লুটপাট চালানো হয়েছে। এতেও ক্ষান্ত না হয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মিথ্যা মামলার জামিন পেলেও পুনরায় আরেকটি মামলার পায়তারা করছে। তৃতীয় পক্ষের দালাল স্বপনের নেতৃত্বে তার ইন্ধনে এসব ঘটনা ঘটানো হচ্ছে। আমরা এই হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ মজনু মিয়া, আব্দুল মোতালেব, মোসাম্মদ শামিমা খাতুন, সঞ্জিদা খাতুন, মাজেদা খাতুন ও মাজেদুল ইসলাম। এ বিষয়ে গাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, মান্নান গং ও মজনু মিয়াদের মধ্যে মারামারির ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা মামলাগুলো তদন্ত করছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে কাউকে অযথা হয়রানি করা হবে না। আমি ছিলাম বগুড়া রাজনীতির কাজ করি। 7 তারিখে তারা জামিন দেয়, 9 তারিখে একটা কেস ফাইল করছে। আমি এটা কিছুই জানি না। আর আমাদের মুরগি ছিল 6টা মুরগি ছিল, 6টা মুরগি তারা একটা মেরে দেয়, আর কটা তারা জবর করে খেলাইছে। আর এই মামলাটা যে করতেছে এই আব্দুল মান্নান, মুসলিম বা আশায়েদের স্ত্রীরা যারাই হোক, এদেরকে প্রলোভন দেয়া 1 নাম্বার কাজ করাইতেছে শহীদের ছেলে স্বপন। এই স্বপনই আমাদের বাড়ি ঘর দুয়ারে গেলে নানা রকম বিভৎস কথা বলতেছে বা মেয়েদের যে সমস্ত কথা বলিবে রাগ ওঠে, এই সমস্ত কথা বলে তারা বিভ্রান্তি চেষ্টা করতেছে বা মারামারি করে। সবসময় আমার ছেলে পেলে গোলাপান যারা আছে তাদের সবসময় মারার জন্য ঘুরতেছে। মানে আমাদের ওখানে থাকতে দেবে না, বাড়ি ঘর থাকতে দেবে, এই তার হলে পরিকল্পনা। এই মোহাম্মদ আব্দুল মান্নানকে প্রলোভন দিয়ে মোহাম্মদ স্বপন এই মিথ্যা মামলাগুলো করায়। সেই মিথ্যা মামলার দালাল সে এই মিথ্যা বিভিন্নভাবে আমাদের সাথে পূর্ব শত্রুতার ধরে এবং অন্যদের কেফাল হলেও সে আমাদেরকে এই মিথ্যা মামলার সাথে জড়ায়ে আমাদেরকে আসামি করে এই স্বপন। এবং এই মানে যারা মামলা করে তারা মামলা করতে চায় না, কিন্তু উস্কানি দিয়ে সে মামলা করায় এবং সে তাদের থেকে টাকা খায়। সেই দালালি করে শুধু।